ওয়েলকাম টু সুজয় কোচিং সেন্টার। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন রকম ভিটামিন ও তাদের রাসায়নিক নাম নিয়ে। তাই সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করছি, দেখতে থাকো। প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন এ। তো ভিটামিন এ তার রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। মনে রাখো, ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। তবে ভিটামিন এ এর অভাবে আমাদের গায়ের ত্বক ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যেতে পারে। এছাড়া ভিটামিন এ এর অভাবে অন্ধত্ব মানে রাতকানা রোগ হতে পারে। এরপরে চলে আসি ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ান এর অভাব ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্লোবিন। ভিটামিন বি থ্রি যার রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি সিক্স যার রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি সেভেন যার রাসায়নিক নাম বায়োটিন। ভিটামিন বি টুয়েলভ তার রাসায়নিক নাম সাইনোকোবালামিন। টোটাল 12টা ভিটামিনের সমন্বয়ে তৈরি হয় ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্সের মূলত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এর অভাবে বেরি রোগটা বেশি হয়। এছাড়া আরও অন্যান্য প্রকোপ তো আছেই, এতে মুখে ঘায়ের মতো হয়। এরপরে চলে আসো ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি যার অভাবে স্কারভি, মূলত স্কারভি। তো নামগুলো মনে রাখতে হবে। ভিটামিন এ এর জন্য অন্ধত্ব মানে রাতকানা। ভিটামিন বি এর জন্য বেরি। ভিটামিন সি এর জন্য স্কারভি। এই রোগগুলো হয়, আর এদের রাসায়নিক নাম তো আছেই। ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, অর্থাৎ হাড় বেঁকে যায়। এরপরে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয়, অর্থাৎ প্রজননে অক্ষম হয়ে ওঠে। আর ভিটামিন কে যার অভাবে রক্ত তঞ্চিত হয় না। তাহলে আরও একবার যদি আমরা কোন কোন রোগ হয় কোন ভিটামিনের জন্য দেখে নিই সারি দিয়ে, তো মনে রেখো ভিটামিন এ যার জন্য অন্ধত্ব বা রাতকানা। ভিটামিন বি, বিতে বেরি। ভিটামিন সিতে স্কারভি। ভিটামিন ডিতে রিকেট। ভিটামিন ইতে বন্ধ্যাত্ব। আর ভিটামিন কেতে রক্তদঞ্চন হয় না। আচ্ছা বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থেকো, লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।